বন্ধুরা, আজকে আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পেয়েছেন বাজার যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে ৫১,৮৯৬। কালকের দিনে টেকনিক্যালি যদি বলেন সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই একটা সিচুয়েশন থাকতে পারে। কিন্তু মনে রাখবেন এই সপ্তাহে বাজারের মধ্যে বড় বড় ইভেন্ট আছে, সুতরাং ব্যাংক অফ জাপানের ইভেন্ট কিন্তু কাল থেকেই শুরু হচ্ছে। ফাইনাল আউটকাম আসবে কিন্তু শুক্রবার, মানে 5 দিন ধরে লাগাতার কিন্তু ডিসকাশন চলবে। ইন্টারেস্ট রেট ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে নাকি একই থাকবে, এইসব নিয়ে যেমন যেমন নিউজ আসতে থাকবে সেই রকমই কিন্তু বাজার রিয়াক্ট করবে, সেই রকম ভাবেই কিন্তু চলতে হবে, এইটুকুনি মনে রাখবেন। আর টেকনিক্যালি মুভ যদি মর্নিং থেকে বলেন সেক্ষেত্রে যদি বাজারের মধ্যে এফেক্ট কিছু না পড়ে ইন্টারন্যাশনাল মার্কেটের, সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু আপনারা দেখবেন। আর যদি দেখা যায় যে বড় সড়ো মুভমেন্ট বা অ্যাবনর্মালিটি মার্কেটের মধ্যে কখনো উপরের দিকে চলে যাচ্ছে কখনো তলার দিকে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু এফেক্ট আছে ইন্টারন্যাশনাল মার্কেটের, আর সেই সময় কিন্তু ইন্ট্রাডে ট্রেড করতে যাবেন না। আর যদি দেখেন যে মার্কেটের মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট নিচ্ছে, টেকনিক্যাল মুভ দিচ্ছে, সেখান থেকে একটা বাই বলুন বা সেলের দিকে বলুন পজিশন তৈরি হচ্ছে এবং নর্মাল চলার চেষ্টা করছে বাজার, ছোট ছোট ক্যান্ডেল ফরমেশন করছে না বা একই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকছে না, তাহলে কিন্তু বাজার এখান থেকে তলার দিকে যেরকম টেকনিক্যাল মুভ দেবে তো সেই হিসাবে যাবে, বা ওপরের দিকের জন্য যদি টেকনিক্যাল মুভ দেয় সেক্ষেত্রে ওপরের দিকের জন্য যাবে। এবার দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে 5 মিনিটের সাপোর্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে, যেটা হচ্ছে ৫১,৮১৮। এইখানে যদি গ্যাপ ডাউনের সঙ্গে যদি বাজার খোলে আর ৫১,৮০০ ৮১৮ এই জোনটা যদি ব্রেক না করে, সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকেই আলটিমেট যাবে। তখন কিন্তু বাই করতে পারেন যদি এখানে রিভার্সাল সাইন আপনারা দেখতে পান, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাই করা যেতে পারে। টার্গেট রাখতে পারেন ৫১,৯৮০ থেকে ৫২,০০০, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল জোন। আর এর উপরে যতক্ষণ মোমেন্টাম চলবে সেক্ষেত্রে মোমেন্টামটাকে ক্যাচ করতে পারেন। আবার যদি দেখা যায় যে এখান থেকে উপরের দিকে যাবার সময় মাঝ পথেই যদি মোমেন্টাম লস হয়ে যায়, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে বড় মুভ আপনারা কিন্তু উপরের দিকের জন্য পেতে পারেন। বাট কখন ব্রেক করছে, কতটা বাজারের হাতে টাইম বেঁচে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে মুভটা কিরকম ভাবে হবে। যদি দেখা যায় যে রানিং মুভ হচ্ছে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে তখন সেই মোমেন্টামটাকেই আপনাকে ক্যাচ করতে হবে। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে যে এখান থেকে কতটা মুভ আরো হতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে মর্নিং থেকে, সেক্ষেত্রে প্রথমেই বাই করতে যাবেন না, তলার দিকে কিছুটা পড়তে দেবেন, তারপর একটা রিট্রেস্ট হতে দেবেন। রিট্রেস্ট হওয়ার পর যদি দেখেন যে ৫১,৮০০ ৮১৮ ২০ এই জোনটা আছে, এই জোনটা ব্রেক করে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে যখন তলার দিকে মুখ ঘোরাবে সেল করতে পারেন এবং টার্গেট হিসাবে আপনারা রাখতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে ৫১,৬৭৮ ৭০০ এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এর তলাতে বাজার যদি যেতে হয় বাজারকে, সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট হাফের মধ্যেই হয়তো এটা কমপ্লিট হয়ে গেছে এবং বাজারের মধ্যে কিন্তু একটা বড় মুভমেন্ট এর মতন ক্যান্ডেল স্টিক হিসাবে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর তার সাথে দেখবেন কি অপশনের প্রাইস গুলো কিন্তু খুব বাড়বে খুব কমবে, এইরকমই কিন্তু অ্যাবনর্মালিটি দেখতে পাবেন। তবেই কিন্তু এখান থেকে আপনারা তলা দেখতে পাবেন এবং বাজারের মধ্যে আপনার এফেক্ট থাকবে হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজের। আর ইন্টারন্যাশনাল নিউজের এফেক্ট থাকলে কিন্তু মর্নিং থেকেই তার প্রভাব আপনারা দেখবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা জানবেন যে নর্মাল ওয়েজে কিন্তু যদি গ্যাপ ডাউন খুলে এই লেভেলটার তলায় চলতে থাকে, সেক্ষেত্রে রিট্রেস হওয়ার পর তলার দিকে যখন মুখ ঘোরাবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকে এত দূর পর্যন্ত বাজার আসতে পারে। ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম কিন্তু এখানে গিয়েও শেষ হতে পারে, এখানে গিয়েও শেষ হতে পারে, আবার এত দূরও আসতে পারে বা এর তলাতেও আসতে পারে। তো যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়েই একবার এক্সিট করে নেবেন, কারণ যতক্ষণ যদি আপনি হোল্ড করে রাখেন কোন পজিশনকে, সেখানে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। অপশন বাইং এর ক্ষেত্রে লাগে হচ্ছে মোমেন্টাম যদি লস হয়ে যায় তারপর ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও বাজার তলার দিকে আসা সত্ত্বেও এত নয়েজ বাজারের মধ্যে চলে আসবে যে অপশনের প্রিমিয়াম বাড়তে চাইবে না। এবার যদি দেখা যায় যে
গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 51,820, সেক্ষেত্রেও কিন্তু ওপরের দিকে যাবে। আবার যদি গ্যাপ আপেও খোলে এই সুইং হাইটার ওপরে কন্টিনিউ যদি সাস্টেন করে, তাহলেও কিন্তু আলটিমেট মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন ততক্ষণই কিন্তু আপনাকে হোল্ড করতে হবে। এরপর দেখতে হবে যে একটা রিট্রেস হওয়ার পর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে সাস্টেন করছে কিনা, সেক্ষেত্রে তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।